বেশ কয়েকদিন আগে শুরু হয়ে গেছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদীয় উৎসবের প্রাথমিক কাজ। বিভিন্ন জায়গায় ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে খুঁটি পুজো। রবিবার 28শে জুলাই খুব আড়ম্বরের সঙ্গে সম্পূর্ণ হলো সল্টলেক এই ব্লকের খুঁটি পুজো ও ব্যানার উদ্বোধন। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী সুজিত বসু, কৃষ্ণা চক্রবর্তী ও এলাকার বহু বিশিষ্ট মানুষজন। সুজিত বসু বলেন, সল্টলেক এই ব্লক অত্যন্ত নিষ্ঠা সহকারে প্রতি বছর পুজো করে। ওই পুজো কমিটির প্রতি আমার শুভেচ্ছা রইল। কৃষ্ণা চক্রবর্তী বলেন, সকাল দেখলেই বোঝা যায় সারা দিন কেমন যাবে। ঠিক তেমনই এদের এই খুঁটি পুজোর আন্তরিকতা দেখেই বোঝা যায় যে এরা অত্যন্ত সুন্দর পুজো করবেন। তিনি সকলের মঙ্গল কামনা করেন। পুজো কমিটির কনভেনার সুপ্রিয় চক্রবর্তী বলেন, আমরা খুবই উৎসাহের সঙ্গে খুঁটি পুজো সম্পন্ন করলাম। রাজ্য সরকারের পক্ষ থেকে যে সাহায্য করা হচ্ছে তার জন্য তিনি রাজ্য সরকারকে ধন্যবাদ জানান। তিনি বলেন, এবছর তারা নতুন কিছু চমক দিতে চলেছেন। সম্পর্কে আমি মাইকেই বলেছি, একটা রুচিসম্মত পুজো ওরা করে। পুজো শুধু করে না, সমস্ত এই কোটি পুজো থেকেই বোঝা যাচ্ছে পুজোর মাত্রাটা কোন জায়গায়। আমার শুভেচ্ছা রইল। ভালো লাগছে। আমি তো আমার বলার সময় বললাম যে সকালটা দেখে বোঝা যায় যে সারাদিনটা কিভাবে যাবে। এদের যে খুঁটি পুজোর এত সুন্দরভাবে একটা হৃদয় দিয়ে মন দিয়ে ভালোবেসে করেছে, মানে দেখার মতন একটা সৌন্দর্য এখানে প্রকাশ পেয়েছে। পুজোটা অনেক সুন্দর হবে, ভালো হবে। মায়ের পুজো করে আমরা শক্তি অর্জন করি, সকলের মঙ্গল কামনা করি, সকলে যাতে ভালো থাকে, সুস্থ থাকে, এটাই কামনা আমাদের। দিদি, ক্লাবগুলোকে 85,000 এই বছর দেওয়া হয়েছে, সেটা নিয়ে বিরোধীরাও কটাক্ষ করছে। সেটা নিয়ে শোনো না, এটা তো মায়ের পুজো এবং অনেক ক্লাব আছে, অনেক কষ্ট করে তারা পুজো করে। আমি সিজে ব্লকে থাকি, চাঁদাই ওঠে না। আমাদের ঠাকুর 1 লক্ষ টাকার অনেক কম। তাদের কাছে এই টাকাটা অনেকটা, অনেকের কাছে হয়তো নয়। কে কি বললো সেটা নিয়ে না, ওনার মুখ্যমন্ত্রীর এই বড় মনের পরিচয়। পুজো, ক্লাব, উৎসব সমস্ত বাংলা এইভাবে আনন্দে থাকে। আমরাও চাই সমস্ত পুজো কমিটিগুলো ভালো থাকে। আমি যে কি পুজো করছি এবং আমরা দর্শকের জন্য এখানে আসুন, একটা নতুনত্বের স্বাদ আমরা পাবেন এখানে। আমাদের উদ্বোধন হচ্ছে তৃতীয়ার দিন, প্রতিবার হয় এই তৃতীয়ার দিন আমাদের উদ্বোধন, এবং এই তৃতীয়ার দিনই আমাদের সুজিত বোস উদ্বোধন করবেন। মেয়র তো অবশ্যই থাকবেন এবং কিছু সেলিব্রিটি এবার আসবেন যারা আমাদের বলেছেন, কমিটমেন্ট করেছেন, তারা আসতে চাইছেন, বলেছেন। আমরা নিশ্চয়ই তাদেরকে ডাকবো এবং একটা নতুনত্ব ভাবনা আপনাদের কাছে উপস্থাপন করবো। একটা করতে গেলে ছোট যিনি, উনি যে পয়সা দিচ্ছেন, উনি আমাদের এটা বিরাট সাহায্য হচ্ছে আমাদের জন্য। আমাদের তাও অনেকটা চেয়ে বড় কথা, যারা ছোট পুজো করে, যাদের 50,000, 60,000, 1 লাখ টাকা বাজেট, তাদের পক্ষে বিরাট ব্যাপার হচ্ছে। এবং এই যে পুজো থেকে এই যে টাকা, কেউ তো পুজো কমিটির একটা লেবার থেকে শুরু করে যে লোকটা আমাদের ঠাকুর তৈরি করছে, সবার উপকৃত হচ্ছে। এটা সবার দিকে ছয়ে যাচ্ছে, এইটা খুব ভালো জিনিস। এটা আমাদের বিরাট হেল্প হচ্ছে। এবং উনি বিদ্যুতেরও, ওনাকে অনেক ধন্যবাদ জানাই। উনি বিদ্যুতেরও আমাদের 75% মুকুব করেছেন। দমকলের কোনো চার্জ নিচ্ছেন না। আগে দমকলের চার্জ নেওয়া হতো। আমরা দেখেছি 2010-11-তে প্রচুর টাকা আমাদের দমকলে পড়তো, বিদ্যুতের প্রচুর টাকা লাগতো। এবং অ্যাডভার্টাইজমেন্ট এই যে আমরা দেয়ালে লাগাচ্ছি, বিভিন্ন জায়গায় হোর্ডিং, তারও চার্জ নেওয়া হতো, কিন্তু ইনি সব মুকুব করে দিয়েছেন। ওই জন্য মুখ্যমন্ত্রীকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের সমস্ত পুজো কমিটির তরফ থেকে। আপনার নাম আর ডেজিগনেশন? আমি কনভেনার এই পাটন ব্লক কমিটি, সুপ্রিয় চক্রবর্তী।